ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েল কি আগের মতোই সহজে সাহস দেখাবে, নাকি যুদ্ধের পুরো সমীকরণ এখন বদলে গেছে? তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন জল্পনা, অন্যদিকে যুদ্ধ চলাকালে নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সাইবার সক্ষমতা বাড়ানোর দাবি। সব মিলিয়ে ইরান যেন বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সামরিক বাহিনীর ফার্জ নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা অপরিহার্য। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, ইরান শক্ত অবস্থানের থেকেই ভবিষ্যতে যে কোনো আলোচনা করতে চায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি। তেহরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে এই ইউরেনিয়ামকে আরো কিছুটা সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে তারা আবারও সামরিক পদক্ষেপ নেবে ইরানের বিরুদ্ধে, আমেরিকা যদি সঙ্গে থাকুক বা না থাকুক। সাময়িক যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের সংঘাতের মূল কারণগুলো এখনো দূর হয়নি। তবে শুধু পারমাণবিক ইস্যুই নয়, যুদ্ধের মধ্যেই নতুন সামরিক প্রযুক্তি তৈরির দাবিও সামনে এনেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিয়া জানিয়েছেন, 40 দিনের সংঘাত চলাকালীনই তারা নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। শুধু তৈরি নয়, যুদ্ধের শেষ দিকে সেগুলোর কিছু সরাসরি অপারেশনও ব্যবহার করা হয়েছে বলে ইরানের দাবি। তবে এখানেই শেষ নয়, যুদ্ধের পর আরেকটি নতুন ফ্রন্টে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান। সেটি হলো অদৃশ্য সাইবার যুদ্ধ, যা ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরের মহাপরিচালক ইওসি কারাদির দাবি, সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর সাইবার হামলার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। জার্মান সংবাদপত্র ডাই ফেল্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2025-26 সালে ব্যাপক সাইবার হামলা হয়েছে। সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে, ইরানের আসল নতুন অস্ত্র কোনটি? পারমাণবিক সম্ভাবনা, নতুন ড্রোন ক্ষেপণাস্ত্র, নাকি এই অদৃশ্য সাইবার যুদ্ধ? বিশ্লেষকদের মতে তেহরান হয়তো প্রতিপক্ষকে বুঝিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে যুদ্ধ শুধু আকাশে বা স্থলে নয়, বরং প্রযুক্তি ও প্রতিরোধের প্রতিটি স্তরেই লড়া হবে। আর এ কারণে নতুন করে হিসেব কষতে বাধ্য হচ্ছে ইসরায়েল ও তার বন্ধুরা। তাই পরিশেষে বলাই যায়, ইরান আজ আর আগের অবস্থানে নেই। নিষেধাজ্ঞা, চাপ আর ক্রমাগত হুমকির মুখেও দেশটি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তারা ইসরায়েল বা আমেরিকার যে কোনো সামরিক দুঃসাহসের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান প্রমাণ করে দিয়েছে, প্রতিরোধ শুধু ফাঁকা বলি নয়। একদিকে পারমাণবিক সক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছানো, অন্যদিকে যুদ্ধের ময়দানে অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অদৃশ্য সাইবার যুদ্ধে নতুন সমীকরণ তৈরি করা। সব মিলে তেহরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আঘাত করলে পাল্টা আঘাত আসবে এবং সে আঘাতের তীব্রতা হবে কল্পনাতীত। ইসরায়েল হয়তো এতদিন ভেবেছিল তারা সহজে ইরানকে কোণঠাসা করতে পারবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, ইরানে হামলা চালানোর আগে ইসরায়েল ও তার বন্ধুদের এখন হাজারবার ভাবতে হবে। কারণ ভবিষ্যতের এই যুদ্ধ শুধু আকাশেই হবে না, হবে সব জায়গায়। আপনি কি মনে করেন, ইসরায়েল কি আবার ভুল করে ইরানে হামলা চালাবে? আর যদিও হামলা চালায়, ইরান কিভাবে তা মোকাবেলা করে প্রতি হামলা চালাবে? কমেন্টে লিখুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করছেন সেটাও কমেন্টে জানিয়ে দিন, আপনার নাম সহ। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে নতুন কোনো ইস্যু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।